এই লোকটি কিছু আবর্জনা ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু সে জানতো না এই কাজটুকুই তাকে কত বড় বিপদে ফেলবে। আবর্জনা ফেলাবার সময় তার চাবি ডাস্টবিনে পড়ে যায়। চাবি নেওয়ার জন্য সে একটি বাক্সের উপরে উঠে ডাস্টবিন থেকে চাবিটি তুলতে ধরে, কিন্তু তার হাত চাবি পর্যন্ত নাগাল পায় না। একসময় তার অর্ধেক শরীর সেই ডাস্টবিনের ভেতরে ঢুকে যায়। হুট করেই সে ডাস্টবিনের ভেতরে পড়ে যায়। এটা দেখে সে চিৎকার করতে শুরু করে, কিন্তু আশেপাশে অনেক গাড়ি থাকার কারণে তার চিল্লানি কেউ শুনতে পায় না। সে ডাস্টবিনের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে ডাস্টবিনের দরজা খোলে না। এটা দেখে সে ডাস্টবিনের ভেতরে কিছু খোঁজার চেষ্টা করে। সে ডাস্টবিনের ভেতরে একটি ব্যাট পায়। সে ব্যাট দিয়ে ডাস্টবিনের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু এতে সে সফল হয় না। তখন সে নিজের গাড়ির চাবি দিয়ে নিজের গাড়ির অ্যালার্ম বাজাতে শুরু করে, কিন্তু মানুষের ব্যস্ততা থাকার কারণে কেউ গাড়ির অ্যালার্মের শব্দ শুনতে পায় না। এইভাবেই প্রায় 1 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু কেউই তাকে বাঁচাতে আসে না। তার মোবাইলও গাড়ির মধ্যে পড়ে রয়েছে। এইভাবেই রাত হয়ে যায়। রাতে একদল দমকল কর্মী ডাস্টবিনের পাশ দিয়ে যাচ্ছিল। তখনই একজন কর্মী কিছুর আওয়াজ শুনে থেমে যায়। সে মনে করে সে হয়তো ভুল শুনেছে। হুট করে আওয়াজটি আবার আসে। এবার তার পূর্ণ দৃষ্টি দিয়ে ডাস্টবিনের দিকে দেখে। সে যখন বুঝতে পারে ডাস্টবিনের ভেতরে মানুষ আছে, তখন সে তাড়াতাড়ি ডাস্টবিনের দরজা কেটে লোকটিকে বাহিরে আনে। সারাদিন না খেয়ে থাকার কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছে। তখনই তাকে কর্মীটি জিজ্ঞেস করে, আপনি ডাস্টবিনের ভেতরে পড়লেন কি করে? লোকটি বিস্তারিত বিষয় খুলে বলে। তখনই সে রাস্তার আশেপাশে তার গাড়ি খুঁজতে শুরু করে। এটি দেখে কর্মীটি বলে, কি খুঁজছেন? লোকটি বলে, আমার গাড়ি কোথায়? এটা শুনে কর্মীটি বলে, আপনার গাড়ি চুরি হয়ে গিয়েছে।